আর্সেনালের বিরিয়ানির যে ভ্যারাইটিসগুলো আর তার যে রেটগুলো তোমরা একবার চেক করে নাও। মাটন বিরিয়ানি 384, মাটন বিরিয়ানি যে স্পেশালটা সেটা 550, আর চিকেন বিরিয়ানি 384, আর যদি 2 পিস চিকেন নাও তাহলে সেটা 550। আমার আর বিউদি আমি ডায়েট করছি, তো সেই জন্য আমার আর বিউদির একটা স্পেশাল মাটন বিরিয়ানি দুজনে হাফ হাফ করে। ফার্স্ট একটু আলু নেব, আর সাথে এই যে মাটনটাও বেশ নরম দেখতে হচ্ছে, হাত দিতেই ছেড়ে যাচ্ছে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা কোয়েস্টে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি স্যার ভিডিও দেখি, কিন্তু আমি স্যার ভিডিওতে সেই স্বাদ ছোটবেলার স্বাদ, সিনেমা দেখা ছোটবেলার যেরকম বক্সের মধ্যে ছিল সেই স্বাদ। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বিয়ে বাড়ি আমাদের কেটে গেল ফাইনালি। আর বিয়ে বাড়ি যেহেতু ছিল, রান্না বাড়িতে একদমই হয়নি, তো বাড়িতে অনেক সবজি টবজি রয়ে গেছিলো, তো সেইগুলো মা বলছে এবার রান্না হবে আর কি। মা দেখি চলো কি করছে দেখি। এখানে আমার সবজি রেখেছো? হ্যাঁ, এই সবজিগুলো সব পচে যাচ্ছে, ওই জন্য বার করে রেখেছো? হ্যাঁ, বার করে। এত সবজি নিয়ে রেখেছো কেন? রান্না করবো সবজি, বিয়ে বাড়ি খাওয়া হলো। আচ্ছা, বিয়ে বাড়ি যাওয়ার জন্য এগুলো রয়ে গেছিল ফ্রিজে, তাই তো? আজকে একটু সবজি খাওয়া হবে। ডাল, চিংড়ি মাছ আছে, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা। এই যে আমাদের মিমিকে দেখতে পাচ্ছ, এখানে শুয়ে আছে মিমি। সকালবেলা উঠেই সেই মজা বল মিমি। মা বলছে যে আজকে চিকেন রান্না করবে, মাকে বারণ করছি যে আজকে চিকেন রান্না করতে হবে না, কালকে করবে। তো মা শুনছে না, মা বলছে না আজকে চিকেন ছাড়া ভাত খাবে না। তো মা এখন যাচ্ছে বাজারে। আর এই দেখো মনীষা এখানে সবজি কাটছে, ঢ্যাঁড়সটাকে কাটছে। মা বললো যে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তারপর মা এখন জানিস তো চিকেন আনতে যাচ্ছে। চিকেন খাবি তো? না, আজকে তো বাইরে বেরোনো হবে, রাতে আর কি ডিনারে আর মুভি দেখতে যাওয়ার কথা আছে। ও, সে তো কালকে যেটা বলছিল। তো আজকে মানে শিওর নয় ওটা, যদি একবার চিকেন আনলে ফ্রিজে রেখে দেবো। আর এইটাই শিওর কি, আমার তো মানে আশিক বলছিল যেতে পারে, এখনো ঠিক নেই, তবে মনে হচ্ছে যাওয়া হবে। আচ্ছা, যদি যাওয়া হয় তোমরা তো দেখতেই পাবে। আর এই দেখো মাকে আমরা বারণ করছি যে চিকেন আজকে আনতে হবে না, কারণ বিকেলবেলা আবার আশিক বলছে বেরোতে পারে, যে রাতে মুভি দেখতে যেতে পারে, আর ওখানে খাওয়া দাওয়া হবে, সেই জন্য চিকেন আজ রান্না করো না। বলছি মনীষাও বলছে যে আজকে সবজি খাবে। কি রে, তুমি সবজি নিয়ে আসবে বেশি করে, দেখছিস? মনীষা এখন অ্যাকচুয়ালি মানে ডায়েট স্টার্ট করতে চাইছে, সেই জন্য বলছে একটু স্যালাড খাবে আর কি, সেই জন্য মাকে বলছে বেশি করে সবজি টবজি আনবে। আর হচ্ছে ওই বলো বিনস আনবে, বিনস অল্প নেবে, শুকিয়ে যায়। আর হচ্ছে শসা নেবে, লেবু আছে, শসা যা আছে আজকে রান্না করো, কালকে আনবে। সেই তো যাবে আবার খালি। ও মা, বলছি তোমার বড় ছেলেকে একটু সবজি খাওয়ানো শেখাও, বুঝেছো? ডিউটি থেকে চলে এসছে। আজকে কি হয়েছে বলতো, সব সবজি রান্না হবে, মা মাংস রান্না হবে না। তুই নাকি মাকে বলেছিস মাংস ছাড়া ভাত খাবি না? মাছও নেই, ওই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না হবে। হ্যাঁ হ্যাঁ, মোমো কে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আজকে কি আমাদের মুভি দেখতে যাওয়া হবে? রাতে কি প্ল্যানিং? মনীষা বলছিল যে কালকে কত হচ্ছিল যখন হ্যাঁ, পুরো একদম মানে শিওর নয় যাওয়া হবে। কটা নাগাদ? রাতের শো, লাস্ট শো। ঠিক আছে চলো। আর পিউদি কখন আসবে? আচ্ছা, বিয়ে বাড়ি কাটানোর পরে পিউদি একদিনের জন্য বাবার বাড়ি গেছে। আজকে পিউদি রিটার্ন করবে। আর বললো যে আশিক বললো যে যাওয়ার সময় পিউদিকে নিয়েই একেবারে আর কি আমরা যাবো আজকে মুভি দেখতে। কোনোদিন মানে রাতের শো আমরা দেখিনি, নাইটের শো একেবারে লাস্ট শো, যেটা বললো যে কটা 11টা নাগাদ না, 11টার শো দেখতে যাবো। আর বাবার বলছে ভূতের মুভি। তো চলো, অনেকদিন মানে কখনো ভূতের মুভি রাতে এখনো দেখিনি কখনো, তো আজকে গিয়ে দেখি, ফার্স্ট এক্সপিরিয়েন্স করবো কিরকম লাগে। ঠিক, আবার আজকে বলছি যে পুরো ন্যাড়া হবি। আশিক আর শরীফুল্লাহ মানে একসাথে বলছে মানে ন্যাড়া হবে, বাস কাট যেগুলো ন্যাড়ারই মতো প্রায়। হ্যাঁ হ্যাঁ, ডিম দিতে হবে, ন্যাড়া করে ডিম ভালো করে মাখালে না, হ্যাঁ টুসকি সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, ডিম দিয়ে দেবে। কটা? আমি একটা ডিম ফাটাবো মাথায় কিন্তু।
তো তোমরা দেখলে আশিক বলছে যে ও মানে লাস্ট শো দেখবে, মানে একেবারে 11টার শো। তার আগে হবে না? হ্যাঁ, তার আগেও বলছে হবে না। ও মানে কোথায় আমার হবে না, তার আগে আমাকে যেতে হয়, কলকাতা যেতে হবে। কলকাতা থেকে ফিরে তারপরে যাব। কলকাতায় মানে কি কোথায় যাবো? আজকে একবার কলকাতায় কাজ আছে, একবার কোর্টে যাব, আর বাকি বন্ধুর সাথে দেখা করবো। আচ্ছা আচ্ছা, তারপরে ফিরে আবার যাবো। ঠিক আছে। আর মা এখানে বসে বসে দেখছে, মা যাবে না বলছে। যাবে? মা থাকবে বাড়িতে, আর মিমি বাড়িতে থাকবে। আমি মাকে না নিয়ে আমি যাবো না, বলে দিচ্ছি আনিসকে। আর মনীষা যেহেতু ডায়েট শুরু করেছে, তোমাদেরকে বললাম এক্ষুনি মনীষা ডায়েটের জন্য কি কি জিনিস দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মনীষা ডায়েট করার জন্য ওটস এনে দিয়েছে। আসি এটা ওটস না, যেমন মিমির জন্য পেডিগ্রি মিমি খায়, মানে পেডিগ্রি খেলে শরীরটা একটু ঠিক থাকে মিমির, ওই জন্য মনীষার জন্য ওটস এনে দিয়েছে আর কি। আর এই যে যেমন মিমি পেডিগ্রি খায়, তেমন মনীষার জন্য ওটস আনা হয়েছে। এনে তোর পেডিগ্রি। মাও ডায়েট করতে চাইছে, খাবে। মা তো রোগাই, মা সরি মোটা। হ্যাঁ, আর এখানে ডাল ভিজিয়ে রাখা হচ্ছে। এটা কি ডাল রে? মুসুর ডাল তো, মুসুর মুগ ডাল মিক্স। আচ্ছা, ডাল আর চিংড়ি, আলু আর ঢেঁড়স আর ভাত। ডিম পোচ কিসের জন্য? ও, যেহেতু চিকেন হয় না। এখন 3:30টার মতো বাজে, এখন সবাই আমরা চা খাচ্ছি। আর পিউদির সাথে কথা হয়েছিল, পিউদি আসছে, পিউদি বেরিয়ে পড়েছে। পিউদিকে ভাবছিলাম যে যাওয়ার সময় তুলে নেবো, বাট পিউদি বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি হয়ে তারপর যাবে আর কি। বিকালবেলা মিমি আমাদের বিস্কিট আর চা খাচ্ছে, দেখো। চা দিয়েছে, খায়নি ও, আর বিস্কিট খাচ্ছে। कभी साथी बनके फासले संभाल लेते हैं। খেয়ে যাচ্ছে একটার পর একটা বিস্কিট বেরিয়ে। কাকে দেখছিস? পিউদি আসবে একটু পরে আসবে, বেরিয়ে পড়েছে। ওইটা না, এটা নে এবার চাটা খেয়ে নে। ঠান্ডা 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 ঠান্ডা, দে 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 দে, চাটা খাওয়ানো যাবে, ঠিক করো। হ্যাঁ না, তুমি চা খেয়ে নাও তো, ঠান্ডা চা। হ্যাঁ, এই যে মিমি চা খাচ্ছে আমাদের, নর্মালি চা খায় না। রেডি হয়ে গেছি, মনীষা এখনো রেডি হচ্ছে, ওদিকে পিউদি রেডি হচ্ছে, আমি আর আশিক মানে 5 মিনিটে রেডি হয়ে গেছি। আর মাও রেডি হচ্ছে, মায়ের টাইম লাগছে। আমি বুঝতেই পেরেছি যে আমরা সবাই বাইরে যাবো, সেই জন্য মন খারাপ করে বসে রয়েছে এখানে। তো সকালে তোমাদেরকে বলছিলাম যে আজকে আমরা মুভি দেখতে যাবো বলে সব প্ল্যানিং করছিলাম। তো এখন ডিসাইড হয়েছে যে আমরা অ্যাকচুয়াল যাচ্ছি মুভি দেখতে, হচ্ছে কোয়েস্ট মলে, যেটা পার্ক সার্কাসে। 10 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়েই আছি এদের জন্য। মায়ের নর্মালি লেট হয় না, মায়ের কেন এত লেট হচ্ছে, চলো আজকে কি দেখি। রেডি হয়েছো? হ্যাঁ, হয়ে গেছে। চলো, আর কোথায় যাচ্ছি আমরা আজকে? এই তো মুভি দেখতে। আমরা সবাই বেরিয়ে পড়বো। তো মিমি একা একা থাকবে, সেই জন্য মিমিকে কিছুটা খাইয়ে দিয়ে যাচ্ছি। মিমি মেয়েটা খেতে খুব পছন্দ করে, সেই জন্য মেয়েটাই ওকে দিয়ে যাচ্ছি আর কি। এই যে মেয়েটে ওকে 3-4টা দিয়েছে, আরও 5-6টা দেবো, সেই জন্য ও বসে আছে অলরেডি, বুঝতেই পেরেছে যে মেয়েটে খাবে। খেয়ে নে। মেয়েটে হলে মিমির আর কিছু চায় না। চল, আর নেই সব খেয়ে নিচ্ছে। বেশি দিলে আবার পেট খারাপ করে যাবে, বেশি মেটে খেলে মিমির। কি রে, হলো গাড়ি কখন চলে এসছে? বুঝদার কতক্ষণ? হ্যাঁ, তাহলে চলো বেরিয়ে পড়ো। এই যে বলছে হয়ে গেছে। তোর কতক্ষণ মনীষা? সবাই শুধু রেডি, বেরোনোর কেউ নাম নেই। ওরা যা লেট করছে, আমি আর আশিক এসে এখানে শুয়ে পড়েছি। এখানে আশিকও শুয়ে পড়েছে, মায়ের রেডি হয়ে গেছে, আর আমিও রেডি, আশিকও রেডি। শুধু লেট হচ্ছে ওরা দুজন। প্রতিবারে যখনই আমরা বেরোবো তো দুজনের জন্য লেট হবে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই হচ্ছে মনীষার আউটফিট, সেরা লাগছে তোকে। একটু র্যাম্প ওয়াক করে দেখিয়ে দে না।
চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর সবাই মিলে আজকে পেছনে বসছি, 4 জন মিলে চাপাচাপি করে। আর মা সামনে বসে আছে আর মনীষা বিউদির কোলে বসে আছে। তো এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম, প্রচুর খিদে পাচ্ছিল আর মুভির টাইমিংও অনেকটা লেটে আছে আমাদের, মানে রাত 10:30 নাগাদ আছে আমাদের মুভির টাইম। আর এখন 9টার মতো বাজে, তো সেই জন্য কিছু খেতে এসেছি। তো পাশে আর্সেলান ছিল, তো আর্সেলানে চলে এসেছি আমরা বিরিয়ানি খাওয়ার জন্য। আশিকরা সামনে এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে এসেও শান্তিনিকেতন কলেজের মতো 2-3 তলা চড়তে হচ্ছে আমাদেরকে। এসো। তো আর্সেলানে আমরা পৌঁছে গেছি। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দেখো তোমরা। এই হলো আর্সেলানের অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর। এদিকে মা বসে বসে ভাবছে যে কখন খাবার আসবে। আমার আর বিউদি, আমি ডায়েট করছি তো সেই জন্য আমার আর বিউদির একটা স্পেশাল মাটন বিরিয়ানি, দুজনে হাফ হাফ করে। মায়ের মাটন, তোর কি? আমি মাটন খাবো। আনিসও মাটন, আশিকে আজকে কি খাবি? মাটন। বিরিয়ানি খা স্টার্টার। মনীষার ডায়েট চলছে, বাট বিরিয়ানি দিয়ে ডায়েট শুরু হচ্ছে। আমি আর আমার ডায়েট চলছে, আমি খাবো না বলেছিলাম, এরা জোর করে আমাকে খাওয়াচ্ছে, সেই জন্য স্পেশাল খেতে হবে, জোর করে খাওয়ানোর কিছু নেই, তো খেতে হবে না। স্পেশাল নিয়েছি, আমি আর বিউটি হাফ হাফ করে নেব। মাটন স্পেশাল স্টার্টারে আমরা নিচ্ছি, যেহেতু মাটন বিরিয়ানি খাচ্ছি, চিকেনের কাবাব, চিকেন টেংড়ি কাবাবের খেতে পছন্দ করে, তো চিকেন টেংড়ি কাবাবই নেওয়া হচ্ছে। তার সাথে মাটন বিরিয়ানি, একটা মাটন স্পেশাল বিরিয়ানি নেওয়া হচ্ছে মনীষা আর পিউয়ের, বাকি 3 জনের আমাদের মাটন বিরিয়ানি। আর তার সাথে একটা গ্রিন স্যালাড আর মিক্সড রায়তা নেব, আর মশালা কোল্ড ড্রিঙ্কস নেব। আর খাওয়ার শেষে ডেজার্ট নেব। এখন অবধি আমি যে কটা বিরিয়ানি খেয়েছি, আমার সব থেকে ভালো বিরিয়ানি লাগে হচ্ছে দাদা বৌদি, তারপরে হচ্ছে এখানে আর্সেলান। যদি আর্সেলান এই ব্রাঞ্চে আমি একবারও খাইনি, বাকি অন্যান্য ব্রাঞ্চে খেয়েছিলাম। আর আশিককে জিজ্ঞাসা করেছি তোর কোন বিরিয়ানি সব থেকে বেশি ভালো লাগে। আমার দাদা বৌদি আর আর্সেলান দুটোই ভালো লাগে। আর্সেলানে এসে আমরা সুন্দর বিজয়কে দেখতে পেয়েছি। আমরা দেখো এই সুন্দর বিজয়কে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কখনো ভাবিনি যে সুন্দর বিজয়কে এত কাছ থেকে দেখতে পাবো বলে। এই হচ্ছে আমাদের সুন্দর বিজয়, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছেন উনি। এত কাছ থেকে কখনো দেখতে পাবো বলে ভাবিনি, পুরো ডিটো দেখতে না সুন্দর বিজয়ের মতো। তো আমাদের স্টার্টার চলে এসেছে চিকেন টেংড়ি কাবাব। এই হচ্ছে টেংড়ি কাবাব, এই হচ্ছে টেংড়ি কাবাব, এর সাথে স্যালাড দিয়েছে। আনিস কাট টেংরি বলছে কাঠ টেংড়ি। আচ্ছা এইটা বেশ ভালো, কি সুন্দর কাপে দিয়েছে। এটা কি গো? সস, মানে গ্রিন চিলি সস। ঢাল ঢাল দেখাতে আমরা ঢাল একটু অল্প করে। চলো আজকে এটাকে দেখেই বলছে ঢাল ঢাল ঢাল। অল্প করে তাহলে আমাকে প্লেটটা দে। চলো আমাদের ফোনপে পরোটার মালিক ফার্স্ট এটা ট্রাই করছে। চলো ট্রাই করে বলো। দারুণ দারুণ। আনিস খাচ্ছে দেখো দিদি, কেমন আনিস? এক নম্বর, দুটোটা একদম জুসি, বেস্ট চিকেন কাবাব। সবাই খেতে ব্যস্ত, আমি ডায়েট করছি বলে আমি খাচ্ছি না। আমি তো আগে খেয়ে নিয়েছো, সবার আগে খেয়ে না দেখো 4টে নেওয়া হয়েছে দিদি, এই একটা মা। আমার এখানে দেখো ফাঁকা, আমি ডায়েট করছি বলে আমি খাচ্ছি না, অল্প খাবো। আগে টক টক দিয়েছে, এই যে মনীষা বলছিল খাচ্ছে না, দেখো লুকি লুকি খাচ্ছে। দেখো এইটুকু বিউটি আমাকে দিয়েছে, আনিস আতিককে দেয়নি, মা দিয়েছে একটু। আর ওইদিকে মা আমার ব্লগ দেখতে ব্যস্ত, আর যে ব্লগ আপলোড হয়েছে সেটা মা দেখছে। আমাদের
আমাদের বিরিয়ানি চলে এসছে। আমরা অ্যাকচুয়ালি 3টে বিরিয়ানি অর্ডার করেছিলাম, 2টো স্পেশাল আর একটা সিঙ্গেল। 2টো স্পেশাল মাটন আর একটা সিঙ্গেল মাটন। এটা আমার সিঙ্গেল মাটনটা। আর দিদির ওদিকে মা সবাই ওয়েট করছে, আর এদিকে মনীষা ফটো তুলতে ব্যস্ত। চলো ট্রাই করা যাক কীরকম খেতে। ফার্স্টে একটু আলু নেব, আর সাথে এই যে মাটনটাও বেশ নরম দেখতে হচ্ছে, হাত দিতেই ছেড়ে যাচ্ছে। তো চলো দুটো একসাথে নিয়ে ট্রাই করা যাক। খুবই সুন্দর খেতে, আর্সেলানও খারাপ নয়। দুটো টেস্ট সম্পূর্ণ আলাদা, দাদাবৌদি আর আর্সেলানের টেস্ট সম্পূর্ণ আলাদা, বাট ভালোই খেতে, খারাপ না। এদিকে আজকে আপনার কাছ থেকে নিয়ে খেয়ে নিচ্ছি মাংস, দেখতে পেলে তোমরা। আর আজকে এখানে খাওয়া স্টার্টও করে দিয়েছে, মাও খাচ্ছে। আর্সেলানের বিরিয়ানি কীরকম লাগছে আজকে? আর বললাম না, আর্সেলানের দাদাবৌদি বেস্ট। আমি ডিফারেন্স করতে পারি না, যখন যেটা খাই তখন সেটাই বেস্ট করি। দিদি দাদাবৌদি না আর্সেলান, দুটোর আলাদা আলাদা টেস্ট। কোনটা খুব ভালো লাগে? তোমার এটা ভালো লাগছে, দাদাবৌদি। মা তোমার দাদাবৌদি না আর্সেলান? তোমার আর্সেলান। মনীষা? আমার আর্সেলান। তো মা আর মনীষা আর্সেলান বললো, কারণ ওরা এইসবে বিরিয়ানিটা খাচ্ছে, সেই জন্য ওই স্বাদটা ভালো লেগেছে ওটা বলছে। বাট দাদাবৌদি যখন খাবে তখন আমার বলবে যে না দাদাবৌদি ভালো। আমার দাদাবৌদি ভালো লাগে, দাদাবৌদিটা বেশি ভালো লাগে। চলো ট্রাই করা যাক, চলো ট্রাই করা যাক। আর বিরিয়ানির সাথে স্যালাড দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আনিসের দিয়ে গেছে এখানে, আর এখানে রায়তাও দিয়ে গেছে। আর ওদের যে গ্রিন চাটনিটা দিয়েছে না, ওটা খুব সুন্দর খেতে, অনেকটা রায়তার মতো স্বাদ, হালকা মিষ্টি মিষ্টি, তবে এটা খুব সুন্দর খেতে। গ্রিন সসটা এতটাই ভালো লেগেছে, তো আমরা দুবার করে রিফিল করিয়েছি, ওটা খুব সুন্দর লেগেছে ওইসব। তো লাস্টে আমাদের মশলা কোল্ড ড্রিঙ্কস চলে এসছে। সবার প্রায় খাওয়া কমপ্লিট, আনিস এখনো খাচ্ছে। দেখো আনিস প্রচুর খাচ্ছে, সবার ভাতগুলোকে নিয়ে নিয়ে আনিস খেয়ে যাচ্ছে। খেতে পারিনি, আর একটু একটু ভাত আমি খেয়ে। দেখো সবার প্লেট খালি, আমার খালি, মায়েরও পুরো প্লেট খালি, পিউদি খাচ্ছে। আনিসের দেখো কারণ হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য আমার লেট হয়েছে। লেট হয়নি, আনিস সবার এক্সট্রা ভাত নিয়েছে সবার কাছ থেকে। তো আমাদের খাওয়া দাওয়া পুরো সব কমপ্লিট। তারপর এখন আমরা ডেজার্টে ফেন্ডি নিয়েছি, একটাই নিয়েছি, সেটা সবাই মিলে টেস্ট করবো। কারণ সবার পেট পুরো ভর্তি, কেউ খাবে না বলছিল, তো আমি বললাম যে আমি নেবো। আমি আর আজকে অ্যাকচুয়ালি খাওয়ার ইচ্ছে ছিল, তো এক প্লেটই নিয়েছি, ওটা সবাই মিলে ট্রাই করবো। ঘড়িতে বাজে রাত 9:45। তো এরপরে আমাদের মুভি হচ্ছে 10:50 থেকে শুরু, শেষ হতে হতে 1-2 বাজবে। আমাদের আসার কথা ছিল একটু আগে, 8টার দিকে মুভিটা ছিল, বাট ওই মুভিটা মিস হয়ে গেছে। এর পরের শোটা 10:50, তো আগে আমরা খেয়ে নিচ্ছি, ওই 10:50 শোটাই দেখবো। আমাদের ফ্রেন্ডই চলে এসছে, চলো ট্রাই করা যাক। আশিক ফার্স্ট ট্রাই করছে। খাবি না যে তুই ডায়েট করছিস? এটা মনীষা একদম খাবে না, মনীষার একদম ফ্রেন্ডই চলবে না, মিষ্টি আছে তো, যেহেতু ডায়েট করছে। তাকে দেখ, আর সেদিক থেকে দেখো ফ্রেন্ডই আসতে চাইতে শুরু করে। এই যে বললি যে কেউ খাবি না, হ্যাঁ একটু মিষ্টি খেতে, এটা হচ্ছে শূন্য। হ্যাঁ এই একটু আগে বলছিল কেউ খাবে না, মা তো চলবেই না মায়ের এসে। চলবেই চলবে। দেখেছিস তো, খাওয়ার বলে আমি খাবো না, মাকে দে, নিজে খেয়ে নিয়ে উনি বছর সাইড কেটে বলছে যে মা পাশে বসে আছে, মাকে দিই। মা আবার এইসব ফেভারিট। আমি খাবো না। ফ্রেন্ডলি শেষে আমার ভাগে কতটুকু জুটেছে তোমরা দেখাই। এই যে পুরো শেষ, এইটুকুই আমার ভাগ্যে জুটেছে। চলো খাই। দারুণ খেতে। তো আমাদের বিল দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ 700 টাকার মতো হচ্ছে। স্পন্সর করছে আমাদের পিউদি। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা কোয়েস্টে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা।
ভিডিও শ্যুট করছিলাম, ওরা আমাকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে গেছে। 10:20 মতো বাজে, পুরো মল বন্ধ, এখন দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, শুধু আইনক্স খোলা আছে। তো আইনক্সে যাচ্ছি আমরা এখন, আর ওরা সামনের দিকে আছে। চারিদিকে দেখো খালি খালি। এই যে আশিকা পিউদি গেছে ওখানে টিকিট কাটতে। আমরা এখন যাচ্ছি ট্যারট দেখতে, ট্যারট 10:30টার মুভিটা। আমার ইচ্ছা ছিল যে আবির আর মিমিরের যে মুভিটা বেরিয়েছে ওই মুভিটা দেখার, বাট এই টাইম ওটা চলছে না, ওটা অ্যাকচুয়ালি বিকাল থেকে ছিল। তো যাই হোক, ট্যারটেই দেখি কীরকম লাগে দেখি। তো আমরা কোয়েস্টের আইনক্সে ঢুকেছি, এর ভেতরটা খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা দেখো। কোয়েস্টে এসেও পিউদিদের মানে ফটো সেশন আর শেষ হচ্ছে না, পিউদি আর উনিশে ফটো তুলছে। আর এখানে আমাদের ফটোগ্রাফার আশিক, দেখতেই পাচ্ছ পিউদির ব্যাগটাও ধরিয়ে দিয়েছে আশিককে। দুজনের মধ্যে মারপিট চলছিল কে কোন দিকে হবে বলে। আচ্ছা, আমার ভিডিও নিয়ে আমাকে একটা ফিডব্যাক দিচ্ছে, এখন তোমরা দেখো কি বলছো বলো। আনিসের ভিডিও দেখবো, মনটা যেই লেগে যাবে ব্যাস সঙ্গে সঙ্গে শেষ। এত রাগ ধরে কি ডিরেক্টর হয়েছে সেই দিয়ে। আমাদের আশিক হচ্ছে পুষ্পার ফ্যান, ঠিক আছে? পুষ্পার অ্যাক্টিং করে দেখাচ্ছে তোমাদেরকে, দেখো। পুষ্পার ডান্স দেখাবো আমি, ডান্স। পুষ্পা 2 যদি দেখতে আসো, পুষ্পা 2 এর ডান্স দেখাবো। এখনই দেখা, এখনই দেখতে চাইছি দর্শক। এখন করতে লজ্জা লাগছে আশিকে। কিছু নয়, ফোন পে পরোটার মালিক, ভাড় মে যায়, ভাড় মে। ফোন পে পরোটার মালিকের বউ। বল, যারা আমার পরোটা খাবে, যারা আমার পরোটা খাবে তাদের গলা বুক জ্বালা কিছুই হবে না। কড়া ভাজা পরোটা নর্দমার জল দিয়ে তৈরি হয়, আর রোডগুলো থাকে ঘুগনিতে, খুব ভালো লাগবে। আরে বল তো, যারা খেয়ে বলে ঠিক আছে, এটা বল। যারা খেয়ে বলে ঠিক আছে, যারা খায় না, যারা তাদের মমিডিয়ান দেয়, তারা সব ভাড় হয়ে যায়, সব ভাড় হয়ে যায়। ওমা, রাত 11:15 মতো বাজে, আর আশিক তোমাকে এখন ভূতের মুভি দেখতে এনেছে। কিছু বলবে না আশিককে তুমি? দেখতে এনেছো ঠিকই, আমি তো ঘুমাবো না, মা ঘুমাবে না। মায়ের ভূতের মুভি ভালোই লাগে। ভূতের মুভি দেখে ভয় পায় হচ্ছে শুধুমাত্র আনিস। তাই? এখন 12টার মতো বাজে, ঘুমাচ্ছে। ঘুম পাচ্ছে তখন এখন। সো ফাইনালি আমাদের মুভি দেখা কমপ্লিট, আর মুভিটা মোটামুটি ছিল, হ্যাঁ, আর ভূতের মুভি ছিল, সবাই আমরা দেখেছি। আর মা অর্ধেক মুভি দেখতে দেখতে ঘুমিয়েছে, বেশিরভাগ টাইমে তোমাদেরকে দেখিয়েছি, একটা টাইমে মা ঘুমোচ্ছিল। দেখো কোয়েস্ট বার নর্মালি কত জনবহুল থাকে, এখন দেখো চারিদিকটা পুরোপুরি বন্ধ, সব কটা আউটলেট বন্ধ করে দিয়েছে দোকানে। তো চলো আমরা যাচ্ছি গাড়ির দিকে, গাড়ি উঠে এখন বাড়ি যাবো। এখন বাজে রাত প্রায় 1টা, আর বাইরে বেরিয়ে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে। বারিশ हो रही है, বারিশ, বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে, দেখতে পাচ্ছ তোমরা, বিদ্যুৎও চমকাচ্ছে। এখন বাজে 1:20 মতো, বাড়ি ফিরছি আমরা, বৃষ্টি এখনো হয়েই চলেছে।